সকালবেলা বাসি কাজ সেরে চলে আসলাম ভাত বসাতে। ফার্স্টেই ভাতটা বসিয়ে নিলাম, কারণ মেয়ে স্কুল যাবে, ওর বাবা কাজে যাবে, তাই সব মিলিয়ে আগে তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে নিলাম। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, নতুন একটা দিন নিয়ে চলে এসেছি। আর তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর এইদিকে আমিও খুব ভালো আছি। তো আজকের বার হলো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারও তো জানো তো একটু কাজ থাকে বেশি, কারণ পুজোটা একটু বেশিক্ষণ সময় লাগে। আর এইদিকে আমার সম্পূর্ণ কাজ করার জন্য তাড়াতাড়ি করে সব কিছু করছি, আর মেয়ে যাবে ওইদিকে স্কুলে, সব কিছু তাড়াহুড়ো করে করতে হবে। আর তোমাদেরকে সবসময় বারবারই বলছি, এখন পুজোর টাইম, এখন আমার একটু চাপ বেশি, তো সব কিছু কাজই আমার তাড়াতাড়ি করতে হবে গো, নয়তো ওইদিকে আমার আবার একটু প্রবলেম হয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে নিই, আর ওদিকে কী কাজ করব তোমরা দেখতে থাকো। তো দেখো মুসুর ডালটা নিয়ে নিয়েছি, ধোয়া হয়ে গেছে। মুসুর ডালটা প্রেশারে বসিয়ে দিলাম। প্রেশারে বসালে কি হয় জানো তো, একটুখানি মানে গরম হলেই মোটামুটি ওটা সেদ্ধ হয়ে যায়। তারপর নামিয়ে ওটা ডাল করবো, মানে সেদ্ধ ডাল খাবো না, এটা ডাল রান্না করব। তো চলো প্রেশারে দিয়ে দিই। আর মুসুর ডালটা প্রেশারে দিলে কি হয় জানো তো, তোমার বেশিক্ষণ করতে লাগবে না, আর বেশিক্ষণ রাখারও দরকার পড়ে না। আবার বেশি রাখলে আবার গলে যায়, সেটা আবার ভালো লাগে না। তো দেখো প্রেশারটা বসিয়ে দিলাম, আমি ওইদিকে একটু বাড়িয়ে দিলাম, এক্ষুনি গরম হয়ে যাবে, আর গরম হয়ে গেলেই ঠিক হয়ে যাবে। আর ওইদিকে দেখো আমি ওইদিকে আলু ভাজা কেটে নিয়েছি, ডাল করব যেহেতু এদিকে, ওই জন্য একটু আলু ভাজা ভেজে নিলাম। তো চলো, আলুটা অনেক দিন বাদে অবশ্য আলুটা ভাজলাম, এখন আমার চট করে আলুটা ভাজা হয় না, তাই আজকে ভাবলাম একটু আলু ভেজে নিই। তো দেখো ডালটা ওইদিকে হয়ে গেছে, ডালটা প্রেশারের সিটি মানে সেদ্ধ হয়ে গেছে, তাই আমি ওটা নামিয়ে জল দিয়ে বসিয়ে দিলাম ডালটা করব বলে। আর ওদিকে তো দেখতেই পাচ্ছ আলু ভাজা বসিয়ে দিয়েছি, চলো তাহলে আলুটা ভেজে নিই। আর ওদিকে ডালও বসানো হয়ে গেছে, আর আলুটা একটু নাড়া পড়েনি তো দেখো তাড়াতাড়ি করে একটু পুড়ে পুড়ে গেছে, কারণ লোহার কড়াইতে খুব তাড়াতাড়ি করেই হয়ে যায়। এদিকে দেখো ডালটাও আমি সোমবার দিয়ে দিয়েছি, আর ওইদিকে আমি নিয়ে নিয়েছি মাংস করবো, আজকে হচ্ছে মাংস। আর এখন আমার প্রায় দিনকে মাংস খাওয়া হয়ে যাচ্ছে, প্রায় দিনকেই বলতে গেলে। তো দেখো মশলাটা ভালো করে একটু কষিয়ে নিয়েছি, নেওয়ার পরে কাঁচা মাংসটা দিয়ে দিলাম মশলার মধ্যে। আর আজকে আলু ছাড়া করব অবশ্যই, আর ওর বাবা যেহেতু কাজে নিয়ে যাবে, তাই একটু বেশি করেই করলাম মাংসটা। তো যাই হোক চলো ভালো করে কষিয়ে নিই, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর সত্যি কথা বলতে গেলে কি বলো তো, আমি না মাংসের এখন আলু ভালো লাগে না, তাই এখন আলু ছাড়াটাই করি বেশিরভাগ। তো দেখো মাংসটা একদম রেডি করেই তোমাদেরকে দেখালাম, কালারটা কেমন হচ্ছে অবশ্যই বলবে। একদম ঝোল রাখিনি, কষা কষা একদম গায়ে লাগানো, দেখে তো বুঝতেই পারছো একদম গায়ে লাগানো লাগানো টাইপের হয়েছে। আর ওদিকে আমার ভাত রান্না করা হয়ে গেছে। ওদিকে রান্নাবান্না সেরে চলে আসলাম পুজো দিতে, যেহেতু আজকের বার বৃহস্পতিবার, সময় তো লাগবেই, তো একটু সময় লাগলো পুজো দিতে। যাই হোক পুজো তো দিতেই হবে, তাই না বলো? তো দেখো চলে আসলাম পুজো দিতে, আর পুজোর সম্পূর্ণ কাজ গুছিয়ে তোমাদেরকে দেখালাম। আর ওদিকে গোপুসোনাও স্নান করে পুরো রেডি। তো দেখো গোপুসোনার এই জামাটা তোমরা আগেও দেখেছো, তো আবারই পরালাম জামাটা, ভালো লাগে আমার খুব, কালারটা সুন্দর লাগে। আর গোপুসোনাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। কড়ি দিয়ে পুরো কাজটা, জামার কাজটা করা হয়েছে। তো দেখো আমি চলে এসেছি পুজো দিতে, আর আজকের বার হলো বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার তো জানোই পুজো দিতে কতটা সময় লাগে। আর কি বলো তো, সত্যি কথা বলতে গেলে তোমাদের সামনে এখন আমি সেভাবে ভিডিও দিতে পারছি না, তার একটাই কারণ এখন তো আমার একটু হাতের কাজ চলছে। মেন যেটা কাজ আমার, যেটা আমি করি, ঠাকুরের জামা সেলাই করা যেটা করি, সেটা এখন কাজ চলছে প্রচুর পরিমাণে। যেহেতু আমি ভিডিওটা যে এডিট করব সেই সময়টুকুনিকে আমি পাচ্ছি না সত্যি কথা বলতে গেলে, তো আমি সেইভাবে তোমাদের সামনে ভিডিও আমি দিতেই পাচ্ছি না, আমি আসতেও পাচ্ছি না। তো তার জন্য না তোমাদের মানে কি বলবো, এত খারাপ লাগছে, দুদিন একদিন করে করে আমার গ্যাপ চলে যাচ্ছে, প্রত্যেক দিন ভিডিও সেভাবে দিতে পারছি না, এটাই আমার খুব খারাপ লাগছে। এবার ভিডিওটা করছি, করে যে এডিটটা করব সেটা করতে পারছি না, মানে এরকম হয়ে যাচ্ছে, তখন আমি ওগুলোকে বাতিল করে দিচ্ছি। যে ওই দিনের যেরকম আজকে বৃহস্পতিবারের ভিডিওটা যদি আমি শনিবার রোববার গিয়ে দেখাই, সেটা কি ভালো লাগবে বলো? তার জন্য সেগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি, যে থাক দরকার নেই, এগুলো রাখার দরকার নেই, এগুলো আমি দিতে পারছি না, ছাড়তে পারছি না, টাইমে ছাড়তে পারছি না, তার জন্য আমি ভিডিওগুলো ডিলিট করে দিচ্ছি, মানে রাখছি না আর কি। তো যাই হোক দেখো আমি
তাও মনে হয় 2 দিন বাদে মনে হয় আজকে ভিডিও ছাড়বো। দেখি তো, বলতে পারছি না সময় পাবো কি না। যাই হোক, যদি সময় পাই, যদি ছাড়তে পারি, তাহলে অবশ্যই তোমরা আমার ভিডিওটা দেখো। আর এখন চলে এসেছি পুজো দিতে। আর গোপুসোনা ওই যে বসে আছে, দেখতে পাচ্ছ। এখন গোপুসোনাকে স্নান করাবো, অনেকটাই বেলা হয়ে গেছে। আর স্নান টান করে পুজো দিয়ে আমার আবার কাজ আছে। আর এখন আমি একটু হেভি কাজটা বেশি করছি, মানে ওটা হচ্ছে কি ভারী কাজ যেটাকে বলে আর কি, সেটা এখন আমার একটু বেশি হচ্ছে। পুজোর টাইম মানে তো সব হালকা জামা কেউ ঠাকুরের জন্য নেয় না, সবাই একটু ভারী জামা, একটু ভালো ঝিকঝাক টাইপের জামা সবাই নেয়। সবাই পছন্দ করে, ওরা ঠাকুরের জন্য একটু ভালো হবে, ঝিকঝাক হবে, দেখতে সুন্দর হবে, সেটাই সবাই পছন্দ করে। তো আমিও সেটাই করছি, সেটারই অর্ডার আসতে বেশি, সেটাই আমি করছি। আর চেষ্টা করছি ভালো জিনিস দেওয়ার। তো চলো পুজোটা দিয়ে নিই, তারপরে আমি কি কাজ করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর যেই কাজগুলো করছি সেগুলো আগেও তোমরা দেখেছো অবশ্যই, সেগুলোই বারবার অর্ডার আসছে। তো সেটাই করব এখন, আবার সেটাই করতে হবে, কিছু করার নেই। যেটা মানুষ ভালো লাগে সেটা তো নেবেই, তাই না? একজনের থেকে আরেকজন, আরেকজনের থেকে আরেকজন, এটাই হয়ে যায়। তো সেটাই করব। তো চলো ভিডিওটা দিয়ে নিই, আর অনেকটাই সময় লাগবে আজকে, তার সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে আবার একটা নিয়ে চলে এসেছি, নতুন একটা কাজ নিয়ে। নতুন না, মানে পুরনো কাজই, কিন্তু কালারটা আলাদা। আগের কালারটা ছিল অন্যরকম, তো এই কালারটা একটু অন্যরকম, মানে হলুদ দিয়ে, আর এটা ঠিক রানী টাইপের কালারটা করা হয়েছে। আর আগেরটা ছিল সাদা আর ম্যাজেন্টা কালার ছিল। তো ওটা শেষ হয়ে গেছে, ওই কালারটা আর নেই আমার কাছে। তো এইটাই, এই কালার ছিল, আরও কিছু কালার আছে। এই কালারটা ছিল, তো বললো এই কালারটা দিয়ে করে দিতে। তো আমি এই কালারটা করলাম। তা পুঁতির কাজগুলো হয়েছে, দেখতেই পাচ্ছ। পুঁতির কাজগুলো আমার করা হয়ে গেছে। আর এখন চলবে হচ্ছে কি স্টোনের কাজগুলো করব। এই স্টোনগুলো লাগাতে হবে এইখানটায়। আঠা দিয়ে স্টোনগুলো এমনি করে লাগাতে হবে। স্টোনগুলো লাগিয়ে নিই, চলো। লাগানোর পর কেমন লাগছে দেখতে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এই কালার কম্বিনেশনটা কেমন লাগছে অবশ্যই তোমরা বলবে। এটা হলুদ দিয়ে, এটা হলুদটা একটু অন্য টাইপের হলুদ কালারটা, আর এই রানী কালার দিয়ে করা হয়েছে। কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে। তো চলো কাজটা কমপ্লিট করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এখানে আঠা লাগিয়ে নিয়েছি, এবার স্টোনগুলোকে একটা একটা করে বসাবো এর মধ্যে। দেখতেই পাচ্ছ, এই যে স্টোনগুলোকে লাগিয়েছি। তো দেখো আমি এইভাবে কাজটা করছি। তো চলো পুরো কাজটা কমপ্লিট করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। আর ওইদিকে বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তোমরা তো আওয়াজ মনে হয় পাচ্ছ, বাইরে খুবই বৃষ্টি হচ্ছে। তো চলো আমি এগুলো সব লাগিয়ে ফেলি, স্টোনগুলোকে এখানটায়, বাকিগুলোতে লাগিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখো কাজটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আর পুঁতিগুলো পুরো লাগানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখন পুরোপুরি আঠাগুলো কাঁচা রয়েছে, কারণ এই সবে মাত্র লাগালাম। এখন পাখা চালিয়ে এগুলোকে শুকাতে হবে আমাকে ভালো করে। আর কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে। একটু কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো। কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর এটার সঙ্গে আছে উপরের যেইটা ওড়না বলো যাই বলো ওটাকে, এটা উপর দিয়ে আগে পরে নিতে হবে। পরে নিয়ে তারপরে ওটা পরতে হবে, স্কার্টটা আর কি, নিচে ঘেরটা। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে তোমরা।
আর আজ সেরমভাবে এখন ভিডিওটা দিতে পারছি না, তার কারণ এই সব কাজগুলো করার জন্য ভিডিওটা দেওয়া হচ্ছে না, একটু অসুবিধাই হয়ে যাচ্ছে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। শুভরাত্রি।